মায়েরা, আমার কিছু হয়ে গেলে তোদেরকে দেখবে কে বলতো? ঠাকুমা, তুমি ওসব চিন্তা এখন মাথা থেকে বাদ দাও না। তোমার কিচ্ছু হবে না, ডাক্তারবাবু তো ওষুধ দিয়ে গেছেন। ওই ওষুধ খেয়ে আমার আর কিছু হবে না রে মা। আমাকে এবার এ জগৎ ছেড়ে চলে যেতেই হবে। আমরা থাকতে তোমার কিচ্ছু হতে দেব না। আমরা সারা দিন রাত তোমার সেবা শুশ্রূষা করব। সুস্থ থাকতে তো শুটকি মাছ বেচে সংসার চালিয়েছি, এখন সেই কাজটাও বন্ধ হয়ে গেল। এখন তোদের কি খাওয়াবো বল তো মা? তুমি কোনো চিন্তা করো না ঠাকুরমা, আমরা দু বোন আছি তো, আমরা দুজন সমস্ত ব্যবস্থা করে নেব। তোদের দুজনের জন্য খুব চিন্তা রে মা। তোরা ছোট মানুষ, এতটুকু বয়স থেকে তোদের কাজ করে খেতে হবে। আমি যে তোদের জন্য কিছুই করতে পারলাম না রে। ঠাকুমা, তুমি সেই আবার এক কথা শুরু করলে। তুমি এবার চোখ বুজে একটু ঘুমাও তো দেখি, অনেক রাত হয়ে গেল। দিদি, আমাকে দে, আমি বরং উঠোনটা ঝাড়ু দিয়ে দিই। না রে রিমা, তুই বরং ঠাকুমার কাছে বস, ঠাকুমা কিছু চাইলে তুই দিবি। আমি ঝাড়ু দিয়ে নিয়ে সকালের খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে দিদি, আমি ঠাকুরমার কাছে গিয়ে বসছি। ঠাকুমা, ওঠো, খাবারটা খেয়ে নাও। হ্যাঁ রে মা রুমেলা, হারান কালকের কিছু টাকা আমার কাছ থেকে পাবে। তুই বরং টাকাটা একটু দিয়ে আসিস হারান কাকাকে। ঠিক আছে, আমি তোমাকে খাইয়ে দিয়েই দিয়ে আসছি। রিমা, তুই ঠাকুমাকে দেখিস, আমি বরং টাকাটা হারান কাকাকে দিয়ে আসি। কি রে রুমেলা, তুই এখানে কি করছিস? তো ঠাকুমা কোথায়? ঠাকুমার শরীরটা ভালো নেই, তাই তিনি আসতে পারেননি। কেন রে, কি হলো আবার? বয়স হয়েছে তো, তাই শরীরের এই অবস্থা হয়েছে। ঠাকুমা তোমার জন্য টাকা পাঠিয়েছে, কালকে তুমি কিছু টাকা পেতে। আরে এসব আবার পাঠানোর কি দরকার ছিল? উনি সুস্থ হলে তারপর না হয় ঠাকুরমার মনোবল একদম ভেঙে গেছে, বারবার বলছে সে নাকি আর উঠতে পারবে না। হ্যাঁ, বয়সটা অনেক হয়েছে তো। এতদিন কি খাটনিটাই না খেটে এসেছেন, এখন তো তাহলে ঠাকুমার শুটকি মাছের ব্যবসাটাও বন্ধ হয়ে গেল। না কাকা, বন্ধ হবে না। আমরা দু বোন থাকতে ব্যবসা বন্ধ করতে দেব না। কিন্তু তোরা বাচ্চা বাচ্চা দুটো মেয়ে, তোরা কি পারবি? অবশ্যই পারবো হারান কাকা, তুমি শুধু আমাদেরকে মাছ দেওয়া বন্ধ করো না। আরে মাছ দেওয়া কে বন্ধ করেছে? তুই আমার কাছ থেকে বিনামূল্যে মাছ নিয়ে জানা। না কাকা, বিনামূল্যে মাছ নেব না, তবে ব্যবসাটাও বন্ধ করব না। তুমি কালকের টাকাটা রাখো, আর আজকে আমাকে কিছু মাছ দাও, আমি তোমাকে কালকে টাকা দিয়ে দেব। ঠিক আছে, নিয়ে যা। রিমা, কি করছিস? একবার বেরিয়ে আয় তো। হ্যাঁ বল দিদি। হারান কাকার কাছ থেকে আজকেও কিছু মাছ এনেছি, এবার থেকে ঠাকুরমার ব্যবসাটা আমরা করব। কিন্তু ঠাকুরমার মতো শুটকি মাছ বানাতে কি আমরা পারবো? না রে বোন, ঠাকুরমার মতো শুটকি মাছ বানাতে আমরা পারবো না,
আর বানালেও লোকজন সেগুলো পছন্দ করবে না। তাহলে কি করবে দিদি? আমরা টক মিষ্টি ইলিশ মাছ প্রস্তুত করব। টক মিষ্টি ইলিশ মাছ? সেটা আবার কি করে করবি? এক্ষুনি দেখতে পাবি। তুই যা, রান্নাঘর থেকে সর্ষের তেল, তেঁতুল, নুন আর চিনির প্যাকেটটা নিয়ে আয়। আমি ততক্ষণ ইলিশ মাছগুলো ধুয়ে কেটে প্রস্তুত করি। রিমা, তুই ঠাকুমার খেয়াল রাখিস কেমন? আমি বাজার থেকে ঘুরে আসি। তুই কিন্তু কোনো মতেই ঠাকুমাকে একা ছাড়বি না। না দিদি, ও নিয়ে তুই কোনো চিন্তা করিস না। ঠিক আছে, আমি তবে এলাম কেমন? নিয়ে যান, নিয়ে যান, টক মিষ্টি ইলিশ মাছ নিয়ে যান। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আরে বোন, টক মিষ্টি ইলিশ মাছ মানে এগুলো কি করে খায়? গরম তেলে হালকা ভেজে গরম গরম ভাতের সঙ্গে খান। যা মজা হবে না খেতে, আপনি কল্পনাও করতে পারবেন না। তাই নাকি? তাহলে আমাকে 500 গ্রাম মতো দাও দেখি। আজকে ব্যবসাটা বেশ ভালোই হয়েছে। যাই, আজকে বরং বাড়ি চলে যাই। ওদিকে ঠাকুমার শরীর আবার কেমন আছে কে জানে। উড়ি বাবা, উড়ি বাবা, এটা আবার কি জিনিস? এটা তো শুটকি মাছ না। তাহলে কয়েকটা মাল এখান থেকে সরিয়ে ফেলতে হবে। এই তো হলো সুযোগ। এবার আমাকে দেখে কে। এই সুযোগে আমি কয়েকটা মাছ হাতিয়ে নিয়ে কেটে পড়ি। দিদি, নগেন চোর আমাদের সব নিয়ে পালালো। জলদি বাইরে আয়। এই কেলো করেছে রে? ধরা পড়ে গেলাম যে। এখন হাতের কাছে যা পাই নিয়ে এখান থেকে কেটে পড়ি। উড়ে বাবা, উড়ে বাবা, পালা। কি হলো রিমা, তুই চিৎকার করলি কেন? নগেন চোর আমাদের সব নিয়ে পালালো। বলিস কি রে? তোর চোখের সামনে ঘটনা ঘটলো? হ্যাঁ দিদি, আমি স্পষ্ট দেখলাম। এখন আমাদের কি হবে? আমাদের তো কত ক্ষতি হয়ে গেল। ভয় পাস না রিমা, আমি এক্ষুনি পঞ্চায়েত প্রধানের কাছে যাচ্ছি। মা রুমেলা, কি ব্যাপার? তুমি এখানে কি করছো? কি হয়েছে? তাই নাকি? নগেনের এত বড় সাহস! দাঁড়া, আজকে দেখাচ্ছি মজা। এই, কে কোথায় আছিস? নগেনকে এই মুহূর্তে এখানে ধরে নিয়ে আয়। আজকে ওর একদিন কি আমার একদিন। নগেন, রুমেলা তোমার নামে যে অভিযোগ করেছে তা কি সত্য? কি অভিযোগ প্রধান মশাই? আমি তো কিছুই জানি না। একদম মিথ্যা কথা বলবে না। আমার বোন রিমা নিজের চোখে দেখেছে তোমাকে চুরি করে নিয়ে আসতে। আমার সমস্ত মাছ তুমি চুরি করে নিয়েছো। ও এমন ভাবে নিজের ভুলটা স্বীকার করবে না। পিঠে উত্তম মধ্যম দিতে হবে, তারপরই ও মুখ খুলবে। গ্রামবাসীরা, নগেনকে 2-4 ঘা দাও দেখি। উড়ি বাবা, উড়ি বাবা লাগছে, উড়ি বাবা লাগছে। হ্যাঁ মোড়ল মশাই, মোড়ল মশাই, উঠানে শুকাতে দেওয়া মাছ থেকে এত সুন্দর গন্ধ ছড়াচ্ছিল, আমিও লোভ সামলাতে পারিনি প্রধান মশাই।
তা কি এমন জিনিস উঠানে শুকাতে দিয়েছিলে রুমেলা, যে নগেন গন্ধ পেয়ে একেবারে লোভ সামলাতে পারেনি? প্রধান মশাই, ওগুলো হলো টক মিষ্টি ইলিশ মাছ। আমি আর আমার বোন নিজের হাতে তৈরি করেছি। তা আমাদের একদিন খাওয়াবে তো? অবশ্যই প্রধান মশাই, আপনাকে আমি নিশ্চয়ই একদিন খাওয়াবো। ঠিক আছে ঠিক আছে। নগেন, রুমেলার জিনিস চুরি করবার জন্য তোমার আজ থেকে শাস্তি হলো, তুমি রুমেলার কাজে আজ থেকে সহকারী। ও যা বলবে তোমাকে তাই করতে হবে। এর অন্যথা হলে তোমাকে তাহলে এই কাজ ছাড়া করব। না না প্রধান মশাই, অন্যতা হবে না। আপনি যা বলবেন তাই করব। বাবা,